কথায় আছে না, লাউ তো পারলাম না, ঘরের চালটা পাইরা নষ্ট করে দিলাম। তো এই কথাটা কেন বললাম, বিশেষ করে ডিভোর্সি মেয়েদেরকে বলছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেক ছেলে আছে ডিভোর্সি মেয়েদেরকে টার্গেট করে, আর এখনকার ছেলেরা তো ডিভোর্সি মেয়ে মানে বুঝে পায়ের নিচে মাটি নেই। আর সেই সুযোগে একটা ছেলে এমন ভাবে তোমাকে ভালোবাসা দেখাবে, তুমি রাখার জায়গা পাবে না। আর ওই সুযোগে মেয়েটাও ছেলেটার প্রতি অনেকটা আকৃষ্ট হয়ে যায়। আর ডিভোর্সি মেয়েরা কি করে, সারাদিন ও একটা অনলাইন নিয়ে ব্যস্ত থাকে, থাকতে থাকতে মানে একদিন 2 দিন 3 দিন একটা ছেলের প্রতি মন এমন ভাবে আসক্ত হয়, ওই দিকটা থেকে আর ফিরে আসা যায় না। তো একদিন 2 দিন 3 দিন এভাবে কথা বলতে 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 একটা সম্পর্কে জড়াই যায়। একটা ডিভোর্সি মেয়ে মানে সারাদিন দিনরাত 24 ঘন্টা অনলাইনে থাকবে, তার ইমো, হোয়াটসঅ্যাপ, টিকটক, লাইভ, মেসেঞ্জার যা কিছু আছে, ফেসবুক সহ 24 ঘন্টা ও অনলাইনে থাকবে। আর একটা মেয়ে অনলাইনে সারাক্ষণ থাকা মানে একটা ছেলে আর বোঝার বাকি থাকে না। তো এইভাবে আস্তে আস্তে শুরু হয় আর কি সম্পর্ক। শুরুতে তো অনেক একজনের প্রতি একজনের অনেক আবেগ, অনেক ভালোবাসা থাকে। আর মেয়েটা তো এই সুযোগে দুর্বল, তো ওর প্রতি মেয়েটা অনেক বিশ্বাস নিয়ে আসে ছেলেটার প্রতি। আর এই সুযোগে এক কথায় ছেলেরা ছেলেরা ভাবে ওরা প্রতিষ্ঠিত। মানে একটা ডিভোর্সি মেয়ের কিছু টাকা পয়সা থাকা মানে ওই মেয়েটার হাত ধরা মানে ছেলেটা প্রতিষ্ঠিত। শুরুতে ভালোবাসার এমন আবেগ দেখাবে, এই আবেগের কোনো শেষ নাই, শুরু আছে শুধু। তো যাই হোক, অনেক আবেগ দিয়ে অনেক ভালোবাসা দিয়ে সম্পর্ক অনেকটা গভীরে চলে যাওয়ার পর শুরু হয় বিয়ের কথা। বিয়ের কথা বলবে যে আমরা তো এখন তো আমরা একজনকে একজন অনেক ভালো করে চিনছি, বুঝছি, আমার তো তুমি ছাড়া কেউ নয়, তোমার তো আমি ছাড়া কেউ নয়। তো আমরা একটা কাজ করি, তোমাদের ফ্যামিলি তো মেনে নিবে না মনে হয়, আমরা এখন বিয়ে করে ফেলি। এই সেই, তো মেয়েটা বলে তো বিয়ে করে কি করবা, তুমি তো চাকরি করো না, এই সে, বা তুমি তো বেকার। তো এটাই তো ওর বোয়াল মাছ, তো ও তো এটা তো সুযোগ, ও তো চাইতেছে তুমি এটা বলার জন্য। তো এরকম করে অনেক বোয়াল মাছের শুরু হয়ে যায়। মানে বাইরে যাওয়ার কথা বলে যে আমি তো বাইরে চলে যাব, আমার কাছে এত টাকা, সব কিছু কাগজপত্র রেডি আছে, এই সেই, তুমি কিছু টাকা দিলে একদম ভিসাটা কমপ্লিট হয়ে যাবে, এভাবে তোমার কাছে কিছু টাকা থাকলে দিতে পারো। আবার অনেক বোয়াল মাছ বলে যে তুমি, আমি তো ব্যবসা করব, আমার কাছে এত টাকা আছে, আর তুমি যদি এত টাকা দাও তাইলে ব্যবসা শুরু করব, আমরা তো বিয়ে করতেছি কয়েকদিন পর, আমরা আগে ব্যবসাটা ওপেন করি, তারপর বিয়েটা করলে আমাদের আর কষ্ট করতে হবে না। বিভিন্ন কথা বিভিন্ন পর্যায়ে এরকম বলে। তো আসলে মূলত দেখা যায় কি, ওর ব্যবসায়ীটা ও মেয়েদেরকে প্রবলন দেখিয়ে দেখিয়ে টাকা হাতিয়ে নিবে, ওর কাজ এইটা। একটা মেয়ে ভাবতে পারেও না যে মেয়েটার সাথে ছেলেটা এরকম করবে, বা ও মেয়ে ছেলেটাকে এত বিশ্বাস করে, মানে মা বাবার কথা বিশ্বাস করতে পারে না, কিন্তু ছেলেটার কথা যতটুকু বিশ্বাস করে। অবশেষে দেখা যায় কি, ছেলেটা মেয়েটার সাথে শারীরিক চাহিদা মিটাইছে, টাকা পয়সা হাতিয়ে নিয়ে গেছে, মান সম্মান শেষ করে দিছে। একটা মেয়ে ইজ্জত বিলাই দেওয়ার পর একটা মেয়ের টাকা পয়সা তো ঠিক আছে, এটা তো ঠিক আছে, একদিন না হয় আরেকদিন আসবে, কিন্তু ইজ্জত সম্মান যেটা, ওইটা যে ইজ্জত যে বিলাই দিছে, এটা তো আর কোনোদিন ফিরে আসবে না। তো একটা মেয়ের কাছে আর থাকে কি? প্রবাদে আছে না যে হাসে ডিম পারে বাগদা মজা মারে। ওর যে ডিভোর্স হয়েছে, ও কিন্তু আরেক জায়গা থেকে, ও মেয়েটা ভালো হোক আর খারাপ হোক, কিন্তু ও লাঞ্ছিত হয়ে কিন্তু ওই জায়গাটা থেকে বের হয়েছে। ওর মহারণার যে টাকাটা পাইছে, ওইটাই কিন্তু ওর সম্বল। একটা মেয়ে ডিভোর্স হওয়ার পর বাপের বাড়িতেও কোনো লোক পছন্দ করে না, বিশেষ করে মা বাবাও দেখতে পারে না মেয়েটাকে। তো এজন্যই বলি, মেয়েরা সাবধান হও, ছেলেদের সাথে সাবধানে কথাবার্তা বলো, কারণ বিপদ তো আর বলে আসে না, মানুষে বলে যে আচার না পড়লে নাকি কাছার চিনি না। এজন্যই বলি, সম্পর্ক যেহেতু শুরুতে একটা ভাঙছে, নেক্সট টাইমে ভেবে চিনতে ফ্যামিলির মতামত নিয়ে সামনে আগানোটাই উত্তম আমি মনে করি, কারণ বিপদ তো আর বারবার বলে আসে না। এজন্য মেয়েদের সতর্ক থাকা উচিত, প্রত্যেকটা মেয়েরই। কিন্তু সব মেয়ে না, আবার সব ছেলেরাও কিন্তু এরকম না। ছেলে মানুষ যে ভালো হয় এটা খুবই কম, একদম হঠাৎ, আর হঠাৎ কোনোদিন উদাহরণ হইতে পারে না। এজন্য বলি, সব ছেলেদেরকেও বলি নাই, সব মেয়েদেরকেও বলি নাই। তো এই সম্পর্কটাতে ছেলেদেরও দোষ আছে, মেয়েদেরও দোষ আছে। এজন্যই বলি, ভালো হয়ে যাও, সম্পর্ক করো, আর যাই করো ফ্যামিলির মতামত নিয়ে করিও। যা হওয়ার, যা কিছু পরে নেক্সট টাইমে কোনো কিছু অ্যাক্সিডেন্ট হইলেও এটা ফ্যামিলির উপর দিয়ে যাবে, কিন্তু তুমি তোমার জায়গায় সম্মানিত থাকবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ করে নিছি, হাজব্যান্ড ওয়াইফ মিলে, দুইজনে মিলে। তোমাদের ভাইয়া অনেক আমার কাজে হেল্প করে। তো
তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক করবা, কমেন্ট করবা, কমেন্টে মতামত জানাইবা, প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। আরেকটা কথা হচ্ছে কি, মানুষ বলতে ভুল হইতে পারে, তো আমার ভিডিওটিতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কথাতেও অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অবশ্যই তোমরা ছোট বোনের মতো ক্ষমার চোখে দেখবা। তো আমার এই ভিডিওটা ছিল রমজান মাসের, তো আমি ভিডিওটা আপলোড দেই নাই, তো ভাবলাম তোমাদের সাথে কিছু কথাও বলি আর ভিডিওটা আপলোড দেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবা, অবশ্যই অবশ্যই দোয়া করবা। আর আমার কথার জন্য কোনো আপু বা ভাইয়াদের মনে কোনো কষ্ট আনিও না, যদি কষ্ট পেয়ে থাকো অবশ্যই সরি বলে নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।